মেট্রো রেলের জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মেট্রো রেলের জার্নি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোথায় গিয়েছি এবং কিভাবে গিয়েছি তা পুরো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বাসা থেকে বের হলাম, বের হওয়ার পরে চলে গেলাম মেট্রো রেলে। মেট্রো রেলে গিয়ে মেট্রো রেলের উপরে বসে এই যে সিনারিগুলো আমি ভিডিও করেছি। খুব সুন্দর, আমরা সবাই জানি মেট্রো রেল উপরে দিয়ে যায়। আমরা যখন মেট্রো রেলে থাকি উপরে যে সিনারিগুলো আছে, সবুজ দৃশ্যগুলো আর বিল্ডিংগুলো খুব সুন্দর দেখা যায়, খুবই ভালো লাগে। তাই যখন মেট্রো রেলের ভিতরে বসে থাকি বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই মনে চায়, আর মনে হয় যেন কিসের উপরে যাচ্ছে, আর দৃশ্যগুলো দেখলে এমনিতেই মন জুড়ে যায়। আবার গরমের মধ্যে হলেও আমরা মেট্রো রেলে যখন উঠি, মেট্রো রেলের ভিতরে আমার অবশ্যই এসি থাকে, ঠান্ডা থাকে, তাই দেখতেও সুন্দর দেখা যায় আর খুবই ভালো লাগে। আর মেট্রো রেলের ভিতরে কোনো ঝাঁকাঝাঁকি নেই বা কোনো চিল্লাচিল্লি বা ধাক্কাধাক্কি বেশি একটা নাই। আছে সকল জার্নিতে সব সময়, যেমন বাসে ট্রেনে একটু ধাক্কাধাক্কি থাকেই, তারপরও মেট্রো রেলের ভিতরে জার্নিটা অন্যরকম একটা, খুবই ভালো লাগে। আর সব সময় অবশ্যই মেট্রো রেলে চলা হয় না, কারণ মেট্রো রেলে যেতে হলে অনেক সময় আমাদের বাসা থেকে বের হয়ে রিক্সা দিয়ে আবার মেট্রো রেলে যেতে হয়। তারপরে মেট্রো রেল দিয়ে বিভিন্ন জায়গায় যখন যাব তখন যেখানে যাই সেখানে যেতে হয়। তাই এত একটা মেট্রো রেলে যাওয়া হয় না। তো ওই মিরপুরে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলাম। মিরপুরে যাব, তাই একটু মেট্রো রেলে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম বাসা থেকে। তো বাসা থেকে রিক্সায় বের হয়ে মেট্রো রেলে চলে গেলাম। মেট্রো রেল থেকে যখন এই যে মেট্রো রেলের ভিতরে যে দৃশ্যগুলো দেখুন, এত সুন্দর সবুজের ভিতরে আর খুব ভালো লাগে। আর এই যে মেট্রো রেলের ভিতরে সবাই কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। আর মেট্রো রেলের জার্নিটা খুবই ভালো লাগে। একটু কষ্ট হয় যখন টিকিট কেটে মেট্রো রেলের ভিতরে যখন প্রবেশ করতে হয়, একটু সমস্যা হয়, কারণ সব সময় মেট্রো রেলে ভিড় থাকে। তাই একটু মেট্রো রেলে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হয়, একটু কষ্ট করতে হয়। আবার যখন মেট্রো রেলে ওঠানো হয়ে যায় তখন কিন্তু আমি যেই জায়গায় যাব ওই গন্তব্যে অল্প কিছুক্ষণের ভিতরে পৌঁছে যায়। আর কোনো সমস্যা হয় না, কোনো জ্যামে পড়তে হয় না বা কোনো জায়গায় বেশি একটা থামেও না। আর যেখানে থামে অল্প কিছুক্ষণের ভিতরে যারা নামার আছে নেমে যায়, আবার যারা উঠবে তারা উঠে যায়। তাই মেট্রো রেলের জার্নিটা খুবই খুবই ভালো লাগে। আর একটু সমস্যা হয় শুধু উঠতে আর টিকিট কাটতে। তাছাড়া মেট্রো রেলে যখন ওঠার পরে আপনি যে জায়গায় যাবেন যত দ্রুত যাওয়ার চেষ্টা করবেন। যদিও ঢাকার ভিতরে আপনি কোথাও যেয়ে থাকেন বা যাওয়ার জন্য ইমার্জেন্সি আপনার দ্রুত যাওয়ার প্রয়োজন, আপনি মেট্রো রেল দিয়ে গেলে আপনি সবচেয়ে দ্রুতভাবে যেতে পারবেন। কারণ মেট্রো রেলে কোনো জ্যাম নাই, জ্যাম জট কোনো কিছু নাই, শুধু একটু সময় লাগবে আপনার মেট্রো রেলে ওঠা পর্যন্ত এবং মেট্রো রেল থেকে নামা পর্যন্ত। তাছাড়া আর কোনো ঝামেলা নেই। তাই মেট্রো রেল থেকে খুবই সহজে আপনি যে কোনো জায়গায় সহজে যেতে পারবেন আর অল্প কিছুক্ষণের ভিতরে যেতে পারবেন। তাই আমরা মিরপুরে যাওয়ার সময় এই ভিডিওটি আমি শ্যুট করেছি। আর ভিডিওটি খুবই ভালো লাগলো। আর ভিডিওটি আমি যখনই মেট্রো রেল বেশি একটা যাওয়া হয় না, আর যখন যাই তখন একটু ভিডিও শ্যুট করি, খুবই ভালো লাগে আমার কাছে। আর এই যে মেট্রো রেলের ভিতরে দেখুন, একবারে কোনো ভিড় নাই, কোনো জ্যাম জট নাই বা এখানে কোনো ধাক্কাধাক্কি নেই। আমরা সবাই একসাথে মেট্রো রেলের ভিতরে বসে আছি। আর আমি, আমার বোন, আমার ফুপা, আমরা সবাই মিলে একসাথে মেট্রো রেল দিয়ে আমরা মিরপুরে গিয়েছিলাম। আবার দেখা যায় 2-4 ঘন্টার ভিতর আবার ফেরত চলে আসছি। যাওয়ার সময় মেট্রো রেলে গেলাম, আবার আসার সময় মেট্রো রেলে চলে আসছি। তাই মেট্রো রেলের সুযোগ সুবিধাটা খুবই ভালো। তাই আমাদেরও ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। মেট্রো রেল থেকে বের হওয়ার সময় এই যে যখন আমরা বের হই তখন এখানে সিঁড়ি থাকে, সিঁড়িতে আমরা এখানে নেমে যাচ্ছি সবাই, এক এক করে সবাই বের হয়েছে। বের হয়ে এখন যার যার জায়গায় সে পৌঁছে যাবে। আর একটু নামার সময় আর হলো মেট্রো রেলে ওঠার সময় একটু ভিড় হয়। তাছাড়া আর কোনো ভিড়ের কোনো সমস্যা হয় না বা যাওয়া আসাতেও আমাদের কোনো প্রবলেম হয় না। তো
তো আমার পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।